ওদেরকে এটা বিকর্ণ স্যার বেচকে পুড়িয়েছি এটা, হ্যাঁ ওটা বিকর্ণ স্যার বেচের জন্য এটা ওরা 10.5 এ আছে, তোমরা 10.3 তে আছো। 10.3 10.3টাই মূলত ইন্টিগ্রেশন, এই অধ্যায়টাই মূলত ইন্টিগ্রেশন। আমি যখনই বলবো তখনই কিন্তু বলবো আমি 10.3 করে ইন্টিগ্রেশন থেকে। সরলরেখার মধ্যে যেমন 3.5, 3.6, 3.7 এই তিনটা অধ্যায় হচ্ছে সরলরেখা। সরলরেখার যদিও সামনে আরো 4টা অধ্যায় আছে 3.1 থেকে 3.4 পর্যন্ত, কিন্তু আমরা গুরুত্ব দিব অবশ্যই 3.5 থেকে 3.7, 3.5, 3.6, 3.7 এই তিনটা অধ্যায়। আর ইন্টিগ্রেশনের একমাত্র 10.3। এখানে মোট ইন্টিগ্রেশনে মোট 10টার মতো অধ্যায় আছে, এর মধ্যে 10.3 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, এবার এটা নিয়ে আমি একটু কথা বলতেছি। যদি আমরা এরকম পাই ইন্টিগ্রেশন sin x ইনটু cos 2x, আমরা যদি গুণ আকারে পাই আমরা কোথায় নিয়ে যাই? যোগ আকারে নিয়ে যাই। যদি গুণ আকারে পাই তাহলে আমরা যোগ আকারে নিয়ে যাই। যদি আমরা কখনো এরকম পাই ইন্টিগ্রেশন sin কিউব x dx, আমরা পাওয়ার থাকলে কি করি? পাওয়ার থাকলে ভেনিশ করে দেই। এখন এই গুণাকারটাকে আমি যোগাকারে নিতে পারতেছি, যোগাকার হলে দুটো পার্ট হয়ে যাচ্ছে, পাওয়ার ভেনিশ করলো এটা ছোট ছোট দুটো পার্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট দুটো পার্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি কোনো ফাংশন এরকম থাকে x ইনটু e টু দি পাওয়ার x স্কয়ার dx, আমি কিন্তু চাইলেই এটাকে দুইটা পার্ট করতে পারবো না। আমি কিন্তু চাইলেই এটাকে দুইটা পার্ট করতে পারবো না। এখানে গুণাকার আছে, যোগাকারে যাবে না, বা এই x e টু দি পাওয়ার x স্কয়ার অথবা sin x ইনটু x ইনটু sin x dx, এখন চাইলে তুমি দুইটা পার্ট করতে পারবা না। আমার কথাটা কি বুঝা যাচ্ছে? তানি মতো আসেনি। জি স্যার। আমি চাইলেই এগুলোকে দুইটা পার্ট করতে পারবো না, এগুলোকে পার্ট করতে পারবো না, এবং এই অবস্থায় এটা সূত্র কিন্তু নাই, এই অবস্থায় সূত্র নাই, পার্ট করা যাবে না। তখনই আমরা চিন্তা করি প্রতিস্থাপন করব। তখন আমরা চিন্তা করি প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, প্রতিস্থাপন প্রতিস্থাপনটা হলো এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় দুইটা ফাংশন একটা ফাংশনে কনভার্ট হয়ে যাবে, যেই প্রক্রিয়ায় দুইটা ফাংশন একটা ফাংশন হয়ে যাবে। যেমন দুটি ফাংশনকে একটি ফাংশনে রূপান্তর, একটি ফাংশনে রূপান্তর, এটা কিন্তু প্রতিস্থাপনের সংজ্ঞা না। এটা কিন্তু প্রতিস্থাপনের সংজ্ঞা না যে প্রতিস্থাপনের সংজ্ঞা লিখছি। প্রতিস্থাপন কাকে বলে? প্রতিস্থাপন যাকে বলে সেটা কি, এনায়েত এখানে এসে দাঁড়াবে, আমি এনায়েতের জায়গায় বসে থাকবো, এটা নাম হচ্ছে প্রতিস্থাপন। কিন্তু ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন দিয়ে আমি কি করব? ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন দিয়ে আমি দুটি ফাংশনকে একটি ফাংশনে রূপান্তর করব। আর প্রতিস্থাপন জিনিসটা কি? স্থান পরিবর্তন, এটা হচ্ছে প্রতিস্থাপন। তাহলে এটা কিভাবে কাজ করবে আমি একটা एग्जांपल দেখাচ্ছি। ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x স্কয়ার dx, এখানে দুটো ফাংশন x একটা, e টু দি পাওয়ার x স্কয়ার একটা, এখানে দুটো ফাংশন, x একটা ফাংশন, e টু দি পাওয়ার x স্কয়ার একটা ফাংশন। এই দুইটা ফাংশনকে আমি প্রতিস্থাপন দিয়ে একটা ফাংশনে কনভার্ট করে ফেলবো। এই কথাটা বুঝতে পারছি কিনা? তোমার যদি মনে হয় স্যার সূত্র দিয়ে দাও দুই ভাগ করে ফেলা যায়, করে ফেলো দুই ভাগ, সমস্যা নাই, ছোট ছোট দুটো ফাংশন বানায় ফেলো, পিস পিস করে ফেলো, কিন্তু এটাকে তুমি কোনোভাবেই ছোট 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 ফাংশনে কনভার্ট করতে পারবা না। এখানে প্রতিস্থাপন লাগবেই।
এটাতে প্রতিস্থাপন লাগবেই লাগবে। তাহলে x e টু দি পাওয়ার x স্কয়ার এর প্রতিস্থাপনটা কি প্রতিস্থাপনটা করব? আমি e এর পাওয়ারকে ধরবো, আমি আবার বলছি আমি e এর পাওয়ারকে ধরবো, e এর পাওয়ারকে আমি ধরবো, e এর পাওয়ারকে আমি কি ধরলাম? লেট। লেট শব্দটা হচ্ছে ধরি, বাংলা লিখলো পারো x স্কয়ার সমান y, e এর পাওয়ারকে আমি ধরে ফেললাম। আমি এইটাকে যদি ধরি, বাকি সবগুলোকে আমার y দিয়া কনভার্ট করতে হবে, যেহেতু আমি এটাকে y ধরছি, বাকি সবগুলো y দিয়ে কনভার্ট করতে হবে। এই x স্কয়ারকে আমি যদি ddx করি, এটাকে যদি ddx করি, ddx x স্কয়ার সমান d dx y, x স্কয়ারের জন্য হচ্ছে 2x, এটা হচ্ছে dy dx, আর গুণ করলে 2x dx সমান dy। দেখো এই যে x dx এর মান আমি পেয়ে গেছি, x dx এর মান আমি পেয়ে গেছি, x dx আমার হাতে চলে আসছে। x dx সমান কত? এই 2 যদি এই পাশে নিয়ে যাই, x dx সমান হাফ অফ dy। অর্থাৎ আমি এই একটাকে ধরার পরে আমি দেখো কি পাইলাম, e টু দি পাওয়ার y হয়ে গেছে, e টু দি পাওয়ার y, এটা হয়ে গেল কত? e টু দি পাওয়ার y, আর x dx এর জন্য কি হয়ে গেছে? হাফ অফ dy। হাফটা যদি বাইরে নিয়ে আসি, e টু দি পাওয়ার y dy, দেখো তোমার একটা ফাংশনে কনভার্ট হয়ে গেছে, e টু দি পাওয়ার y হয়ে গেছে শুধু। আমি প্রতিস্থাপন দিয়ে আমরা এই কাজগুলো করব, দুটো ফাংশনকে বারবার একটা ফাংশনে রূপান্তর করব। দেখা যাবে অনেক জটিল প্রক্রিয়া, কিন্তু প্রতিস্থাপন করার পরে এটা অনেক ছোট একটা প্রক্রিয়া হয়ে যাবে। এইটুক কাজটা বুঝছো কিনা? ধরার পরে ddx করতে হয়, কারণ কি আমার dx আনতে হয়, এখান থেকে dx আনতে হয়, ddx করলে dx আসবে, কারণ dx এর মানটাও বসাইতে হবে। ddx করলে আমরা dx এর মান পাবো, ওই পাশের ফাংশনটা সহ dx সহ আমরা মানটা পেয়ে যাব। তাহলে প্রতিস্থাপন করে আমি মূলত দুইটা ফাংশনকে একটা ফাংশনে রূপান্তর করব। এই কথাটা বুঝছো কিনা? আমি এই জন্য আর অনেক কথা বলবো, আগে একটু বুঝছো কিনা আমাকে বলো দিবা। জি স্যার, বুঝতে পেরেছি। যে প্রতিস্থাপন দিয়ে আসলে আমরা কি করব? আমরা দুইটা ফাংশনকে একটা ফাংশন রূপান্তর করব। এখন ধরবো কাকে স্যার? কখন কাকে ধরবো? আমি ধরার কথা বলে দিব, যে কখন কাকে ধরবো, কাকে ধরছে আমি বলে দিব। যদি এটার নির্দিষ্ট কোনো রুল নাই, তাও আমরা একটা ম্যাক্সিমাম ওয়াই যেটা, ওটা আমি বলে দিচ্ছি, ম্যাক্সিমাম ওয়াইটা আমি বলে দিব। আর এই কাজটা, এতটুকু কাজটা আমরা চাইলে অনেক ছোট করে করতে পারি। এই পুরো কাজটাকে চাইলে আমি অনেক ছোট করে করতে পারি। দেখো কিভাবে করব, দেখো এই কাজটা আমি কিভাবে করব। দেখো আমি এইখানে x আছে, এটাকে করব x এর সাপেক্ষে, এখানে y আছে, এটা করব y এর সাপেক্ষে, যার যার সাপেক্ষে করে দিব। তাহলে পুরো কাজটা এক লাইনে হয়ে যাবে। x কে করব x এর সাপেক্ষে, y কে করব y এর সাপেক্ষে। x কে যদি x এর সাপেক্ষে করি তাহলে 2x, x এর সাপেক্ষে করেছি, একটা dx লিখে দিব, সাথে একটা dx লিখে দিব, dx। y কে y এর সাপেক্ষে করলে, y কে y এর সাপেক্ষে করলে হয় 1 y এর সাপেক্ষে করেছি, এই হচ্ছে dy। দেখো কি বলছি, x কে করলাম x এর সাপেক্ষে, x কে করলাম x এর সাপেক্ষে 2x, x এর সাপেক্ষে করার জন্য dx লিখছি। y কে লিখবো y এর সাপেক্ষে, সাথে dy। বুঝতে পারছি যার যার সাপেক্ষে করাটা? যদি এমন হয় x কিউব সমান y স্কয়ার, x কে x এর সাপেক্ষে করব, x কে x এর সাপেক্ষে করব, এটা হবে 3x স্কয়ার, 3x স্কয়ার সাথে একটা dx হবে। y কে করব y এর সাপেক্ষে, y কে করব y এর সাপেক্ষে, তাহলে 2y dy। তাহলে অনেক বড় কাজটা অনেক
ছোট একটা প্রসেসে হয়ে যাবে। এবার ধরার পরে আমরা ডিডিএক্স করবো, কারণ কি আমার অন্য যে ফাংশনটা সহকারে ডিএক্সটা সহকারে মানটা আমার আসবে। এখন দাঁড়াও, মুসলিম চলে গেছে, ওর সাথে একটু 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 বলে নেই। হ্যাঁ এই মুসলিমা যার যার সাপেক্ষে কথাটা কি বুঝছো? স্যার আমার নেটের প্রবলেম হচ্ছিল, আমি ছিলাম না। আচ্ছা আচ্ছা, আবার দেখো, এই যে বড় করে যে কাজটা করেছি, এই বড় করে কাজটা আমরা চাইলে অনেক ছোট করে করতে পারি। কিভাবে? এক্স কে করব এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর স্কয়ার কে যদি এক্স এর সাপেক্ষে করি এটা হবে 2x। এক্স এর সাপেক্ষে করেছি এই জন্য পাশে একটা ডিএক্স লিখবো, ডিএক্স। ওয়াই কে ডিডিএক্স করব ওয়াই এর সাপেক্ষে, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে 1 আসবে, 1 ওয়াই এর সাপেক্ষে করেছি এই জন্য ডিওয়াই লিখে দিব। তাহলে অনেক বড় কাজটা অনেক ইজিলি হয়ে যাবে। আরেকটা एग्जांपल দিয়েছিলাম x কিউব সমান y স্কয়ার, এইটা যদি যার যার সাপেক্ষে ডিডিএক্স করি কেমন হবে? x কিউব কে x এর সাপেক্ষে 3x স্কয়ার, x এর সাপেক্ষে করেছি একটা dx লিখব। y কে করব y এর সাপেক্ষে, y কে y এর সাপেক্ষে 2y, y স্কয়ার মানে 2y, y এর সাপেক্ষে করেছি একটা dy লিখব। তাহলে ddx এর কাজটা অনেক সহজ হয়ে যাবে, তাহলে ddx এর কাজটা অনেক সহজ হয়ে যাবে। বুঝছো এটুকু? জি স্যার, জি স্যার। এবার দেখো প্রতিস্থাপন আমরা কাকে ধরবো, আমরা কাকে ধরবো? নরমালি আমরা ধরার যে কৌশলটা, দুইটা ফাংশনকে একটা ফাংশনে কনভার্ট করার জন্য ধরার নিয়ম, এইটার আসলে লিখিত কোনো নিয়ম হবে না, এটা সেন্স কাজ করবে। প্রথম কথা হচ্ছে আমি এমন একটা ফাংশনকে ধরবো যাকে ডিডিএস করলে পাশের ফাংশনটা আসে, এই হচ্ছে মূল কথা, একেবারে মূল কথা। এমন একটা ফাংশনকে ধরবো, ওই অঙ্কটার মধ্যে থেকে এমন একটা ফাংশনকে ধরবো যাকে ডিডিএস করলে পাশের ফাংশনটা আসে, এটা হচ্ছে একদম মূল কথা। এমন ফাংশনকে ধরবো যাকে ডিডিএস করলে পাশের ফাংশনটা আসে, যাকে ধরে ডিডিএস করলে পাশের ফাংশনটা পাওয়া যায়। আর নরমালি আমরা ই এর পাওয়ারকে ধরি, ই এর পাওয়ারকে নাম্বার 2 ইনার ফাংশনকে, নাম্বার 3 ইনভার্সকে ধরবো। এখন ইনার জিনিসটা তোমরা হয়তো বুঝো না স্যার, ইনারটা কি? ই এর পাওয়ার তো বুঝলাম, ইনারটা বুঝি নাই। ইনার হচ্ছে সাইনের প্যাডের ভিতরে আমি একটা কজ এক্স লিখলাম, এই কজ এক্স হচ্ছে ইনার। সাইনের প্যাডের ভিতরে আমি একটা লন এক্স লিখলাম, এই লন এক্স হচ্ছে ইনার, ভিতরের ফাংশন। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। ইনার কথাটা তো এমনি বোঝা যায়, ইনার কি? ভিতরেরটা, ঠিক আছে? আমার ভিতরে, এটার ভিতরে কি আছে? একটা কি পাইবা? একটা এরকম দাপ দাপ করতেছে, ঠিক আছে? একটা হ্যাঁ লাভ সাইন পাইবা, ঠিক আছে? হ্যাঁ সে ধাপ করে ব্লাড দিচ্ছে, এটা হচ্ছে ইনার। হ্যাঁ ভিতরে কি আছে? একটা হৃদয় আছে। যদি ওটার নাম আমরা নিজেরা নিজেছি হৃদয়, আসলে সে হৃদয় না, ঠিক আছে? সে নিষ্ঠুর। তাহলে ই এর পাওয়ার কে আমরা ধরি, ইনার ফাংশনকে ধরি, আমরা ইনভার্স কে ধরি। ইনভার্স কি? সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, ওদেরকে বলে, ওদেরকে ধরি। আচ্ছা আমরা কি ধরাটা কিছু বুঝতে পারছি? আরে সব কথার রেজাল্ট কি? আমরা এমনটাকে ধরি যাকে ডিডিএস করলে পাশেরটা পাওয়া যায়, আমরা এমন একটা ফাংশনকে ধরি যাকে ডিডিএস করলে পাশের ফাংশনটা পাওয়া যায়। এই হচ্ছে সব কথার মূল কথা। আমি মূলত একের এক অঙ্কটা দিয়ে শুরু করি। একের এক ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x স্কয়ার dx, এটা আমি অবশ্য করে ফেলছি, তা আমি নাম বলে করি না, এই জন্য আরেকবার করে দিচ্ছি। আমি কাকে ধরবো? আমি ই এর পাওয়ারকে ধরবো, x স্কয়ার কে ধরবো। x স্কয়ার সমান y ধরি, z ধরি, t ধরি, x স্কয়ার সমান y। আমি ধরে কি করব? ধরে কিন্তু ডিডিএক্স করব।
আমি কিন্তু ধরে ডিডিএক্স করব, কেন আমি ডিএক্স এর মান বের করব, বাকি ফাংশন আসবে, ধরে আমি কি করব, ধরে কিন্তু ডিডিএক্স করব। তাহলে এই হচ্ছে লেট এক্স স্কয়ারে ডিডিএক্স কত 2x dx, y এর ডিডিএক্স হচ্ছে y কে y এর সাথে করলে 1 আসবে, অর্থাৎ dy। সাইফি জি স্যার। আমি যে এতক্ষণ ধরে বকবক করলাম, তোমাদের কাউরই কোনো কথা বলার সুযোগ দিই নাই, তোমরা কি হারাই গেছো নাকি আসো? আমার কথাটা কি ক্যাচ করতে পারছো? হ্যাঁ স্যার আসছি। জি স্যার। আশিক জি স্যার। আচ্ছা, তাহলে আমার x dx এর মানটা দরকার, এই x dx এর মানটা দরকার। x dx কত আসবে? x dx সমান হাফ অফ dy। অবশ্যই এই মানগুলো আমরা সবসময় পরে লিখবো, কারণ dx dy কখনো আগে আগে বসে যাবে না। dx dy কখনোই আগে আগে বসে যাবে না, সে সবসময় পিছনে বসবে। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার y e টু দি পাওয়ার x স্কয়ার মানে কত y, আর x dx হচ্ছে হাফ dy, হাফ dy, হাফটা বাইরে আসলো, e টু দি পাওয়ার y dy e টু দি পাওয়ার x। সূত্র কি? ইন্টিগ্রেশন কি? e টু দি পাওয়ার x, e to the power x তাহলে হাফ e টু দি পাওয়ার y প্লাস c, হাফ e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস c অ্যানসার। আমার মনে হয় আমরা এই কথাটা অন্তত বুঝতে পারছি যে স্যার একটু ক্লিয়ার। যত চেষ্টাই করি এটাকে কোনোভাবে এই সূত্রে এটাকে পিস পিস বানানো যাবে না, ছোট ছোট ফাংশন করা যাবে না, এটাকে প্রতিস্থাপন করলে এটা ছোট হয়ে যাবে, এটাকে প্রতিস্থাপন করতেই হবে। এটা কি বুঝতে পারি আমি? এনায়েত কিছু বলবা এটার উপরে? না স্যার ঠিক আছে। সাইফি বলতে চাচ্ছ কিছু? না বলো। না স্যার ঠিক আছে। আচ্ছা, 1 এর 2 আমরা নরমালি কাকে ধরবো? আমরা নরমালি ই এর পাওয়ার কে ধরি, আমরা নরমালি ইনভার্স কে ধরি, ইনার কে ধরি। 1 এর 2 হচ্ছে 1 এর 2 ইন্টিগ্রেশন cos x into cos sin x, cos x into cos sin x dx। এরা গুণাকার আছে, ঠিক আছে, cos into cos গুণাকার আছে, কিন্তু এখানে x নাই, এটা আরেকটা ফাংশন আছে। cos x into cos 2x হইতো যদি, আমরা কি করতাম? আমরা গুণ থেকে যোগাকারে নিয়ে যেতাম। এখন গুণ থেকে যোগে নিলেও কিন্তু সূত্র আসবে না, এখন গুণ থেকে যোগে নিলেও সূত্র করা যাবে না। এবার প্রতিস্থাপন লাগবে, প্রতিস্থাপন লাগবে। প্রতিস্থাপনের জন্য কি করব? স্যার ধরে নিব। ধরে নিব। কাকে ধরবো? আমরা স্যার এখানে তো ইনারকে ধরবো, ইনারকে ধরবো। এখানে ইনার কে? sin x। এখানে ইনার হচ্ছে আমার sin x। লেট sin x সমান y, sin x এর ddx, sin x এর ddx ধরার পরে কিন্তু ddx করব, এটা মাথায় রাখতে হবে, ধরার পরে কিন্তু ddx করব। sin x এর ddx কত? cos x, cos x x এর সাপেক্ষে করেছি এই জন্য dx, x এর সাপেক্ষে করেছি এই জন্য এটা dx, আর y কে যদি y এর সাপেক্ষে করি 1, এই হচ্ছে dy। দেখো cos x dx, এই যে cos x dx, cos x dx সমান আমি স্যার dy, মাইনাস cos x হবে না? আমি তো ddx করেছি, কিন্তু sin x এর ddx কিন্তু মাইনাস না, sin x এর ইন্টিগ্রেশনটা মাইনাস। হ্যাঁ, এখানে কি করেছি? ddx কিন্তু করেছি, ঠিক আছে? ক্লিয়ার নাকি? আচ্ছা স্যার। জি স্যার। কার ddx মাইনাস? cos x এর ddx মাইনাস sin x এর ইন্টিগ্রেশন মাইনাস, cos x এর ddx মাইনাস sin x এর Yes, sir. ইন্টিগ্রেশন মাইনাস। ওকে,
তাহলে cos x dx এর জন্য dy লিখবো, কিন্তু খবরদার আগে আগে লেখা বসে থাকো না, ওই মানটা সর পরে লিখবো। আগে কি ছিল cos, এই ছিল cos, এইটার ধরেছি আমরা y, cos y, আর cos x dx এই পুরো প্যাকেটটার জন্য কি ধরেছি আমি, এটা হয়ে গেল আমার dy। cos এর ইন্টিগ্রেশন, মাইনাস হবে, জি স্যার। না স্যার। cos এর ইন্টিগ্রেশন, সাইফি ভেরি গুড, এনায়েত -2 মার্কস। cos এর ইন্টিগ্রেশন কি, sin -9 স্যার, sin x। sin y প্লাস c, আর y টা কত, sin x। অ্যানসার ওয়াকিল। বুঝতে পারছি এটা? জি স্যার। দেখো 1/3 এই অঙ্কটা আমরা দুইটা প্রক্রিয়ায় করতে পারি। এক প্রক্রিয়া আগে করে আসছি, ইন্টিগ্রেশন sin স্কয়ার x ইনটু cos x dx। হ্যাঁ, পাওয়ার যদি ভিনিশ করে দেই, তাহলে একটা হাফ এনে 2 আনবো, পরে আবার গুণ করব, গুণ থেকে যোগে যাব, অঙ্ক মিলে যাবে। আর আমরা যদি প্রতিস্থাপন করি sin x হোল স্কয়ার ইনটু cos x dx, এখানে ইনার কোনটা, ভিতরে কোনটা, এখানে ভিতরে কোনটা, sin x ভিতরে। লেট sin x ইকুয়াল টু y, sin x এর ddx হচ্ছে cos x dx, cos x dx y এর জন্য 1 dy। অর্থাৎ এখানে 4 থাকুক, 5 থাকুক, 7 থাকুক, 8 থাকুক, প্রতিস্থাপন করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। পাওয়ার ভিনিশ করে যদি আমরা যোগ থেকে গুণে যাই, তারপর যদি করি, টাইম একটু বেশি লেগে যাবে। ইন্টিগ্রেশন এটা হচ্ছে y স্কয়ার dy, ইজি হয়ে গেল অঙ্কটা। y স্কয়ার জন্য কি আসবে, y কিউব ভাগ 3, y কিউব ভাগ 3 প্লাস c, y কত, sin x হোল কিউব ভাগ 3 প্লাস c। তোমাদের মধ্যে কেউ যদি এটাকে পাওয়ার ভিনিশ করে করো, দেখবা যে অ্যানসার এটা আসে নাই, অ্যানসার অন্যরকম আসছে, কিন্তু অ্যানসার দুটোই রাইট। এখানে x এর একটা মান বসায় যা পাবা, ওইটার মধ্যে x এর একটা কোণ বসায় তাই পাবা, সেম দুইটা জিনিস, সেম জিনিস। তোমার তো কনভার্ট করে এখানে আনতে অনেক কষ্ট হবে, বা এটাকে ওইখানে নিতে অনেক কষ্ট হবে, এটা আমার কাজ না, এগুলো বানানো আমার কাজ না। দেখো এই অঙ্কটাই আমরা যদি পাওয়ার ভিনিশ করে করি, একরকম রেজাল্ট পাবো, যদি আমরা প্রতিস্থাপন দিয়ে করি আরেক রকম রেজাল্ট পাবো, কিন্তু দুইটা রেজাল্টের সাংখ্যিক মান কিন্তু সেম, আউটলুকটা দুরকম, বাট সাংখ্যিক মানটা সেমই থাকবে, সেম সাংখ্যিক মান আসবে। কথাটা কি বুঝতে পারছি? তোমরা অনেক সময় রেজাল্ট মিলাতে যাবা, তখন দেখবে রেজাল্ট মিলতেছে না, চেহারা মিলে না। তুমি এখানে x এর মান 10 ডিগ্রি বসা দাও, যে পাবা ওইটার মধ্যে 10 ডিগ্রি বসা দাও, সেম মান আসছে, তখন তোমার মনে একটা শান্তি লাগবে। ওকে, আমি আরো প্রতিস্থাপনটাকে এস্টাবলিশ করার জন্য আরো কয়েকটা করছি, এরপর কিছু হোমওয়ার্কও দিয়ে দিব। একের 4 করলাম না, একের 5 ইন্টিগ্রেশন, একের 5 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইনটু 10 e টু দি পাওয়ার x dx। এখানে ইনার কোনটা বলো দেখি, স্যার ই টু দি পাওয়ার এক্স। ওই 10 এর ভিতরের ফাংশনটা, এটা হচ্ছে আমার ইনার ফাংশনটা।
আমি এই ই টু দি পাওয়ার এক্স কে আমি ওয়াই ধরবো, ই টু দি পাওয়ার এক্স সমান ওয়াই, ই টু দি পাওয়ার এক্স সমান ওয়াই। এখন তুমি বলো স্যার তো এর পাওয়ার কে ধরতে বলছেন, হ্যাঁ আমি এর পাওয়ার কে ধরতে বলছিলাম। এবার এর পাওয়ার এক্স কে যদি ধরি, এক্স কে ধরলে 1 আসবে, এক দুইটা ফাংশন থেকে যাচ্ছে। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স সমান যদি ওয়াই ধরি, তাহলে ই টু দি পাওয়ার এক্স এ ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স সি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিওয়াই। এটাকে আমি ওয়াই ধরেছি, ওই ইএক্স ডিএক্স কে সে নিয়ে আসছে, ইএক্স ডিএক্স কে সে নিয়ে আসছে। এইটা সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর জন্য পরে লিখবো ডিওয়াই, আর এটা কত tan y ডিওয়াই। ইন্টিগ্রেশন tan y কেউ পারো? ইন্টিগ্রেশন tan y, এটা আমরা পড়ি নাই, এটা আমরা আসলে স্যার পারি না। সরাসরি তো সূত্র নেই। সরাসরি কোনো সূত্র নেই, ভেরি গুড। এটার জন্য ডাইরেক্ট কোনো সূত্র নেই, এইটার জন্য ডাইরেক্ট কোনো সূত্র আমাদের হাতে নেই। আচ্ছা এইটা দিয়ে একটা জগৎ তৈরি হবে আমাদের এখন। হ্যাঁ আমি এই প্যাটার্নের মধ্যে কাজটা করব, এইটুকু মুছে দিলাম ফর রাফ করার জন্য। এইটা দিয়ে আমরা একটা জগৎ তৈরি করব, ও অঙ্কের খুব বড় একটা হাতিয়ার আমাদের এই জায়গাটা। তোমরা সবাই অন্তত এটা জানো, ডিডিএক্স ln x সমান কত? 1/x, ddx ln x 1/x। তাহলে 1/x এর ইন্টিগ্রেশনটা কত? স্যার ln x। ইন্টিগ্রেশন 1/x dx সমান কত? ln x। এইটা দিয়ে আমাদের ইন্টিগ্রেশনের ফার্স্ট টেস্ট, যাকে বলবো ফার্স্ট টেস্ট সূত্র হবে এরকম। এই দেখো এই হরের ddx টা, এই x এর ddx টা কত? 1 না? হরের ddx কত? 1 তো। নিচেরটা ddx যদি উপরটা হয়, নিচেরটা ddx যদি উপরটা হয়, সূত্র হচ্ছে ln নিচেরটা। এই জন্য একটা সূত্র হবে এরকম, ইন্টিগ্রেশন নিচে হচ্ছে, ধরো নিচে হচ্ছে x স্কয়ার, উপর হচ্ছে 2x। নিচেরটা ddx উপরে আছে কিনা? জি স্যার স্যার আছে। আছে। নিচেরটা ddx যদি উপরটা হয়ে যায়, নিচেরটা ddx যদি উপরটা হয়ে যায়, সূত্র হচ্ছে ln নিচেরটা, ln হর, ln x স্কয়ার। এইটা দিয়ে আমার শুরু করার কথা ছিল, কিন্তু আমি প্রতিস্থাপন থেকে শুরু করেছি, এক এক সময় এক একটা দিয়ে শুরু করি অবশ্য। ইন্টিগ্রেশন এই হচ্ছে fx, উপরে থাকবে f প্রাইম x, সূত্র কি আসবে? ln স্যার ln f(x) fx। ln fx এই হচ্ছে আমাদের সূত্র আসবে, এটা ln fx। এখন tan x এর সূত্র নাই, tan x এর সূত্র যদিও আমি মুখস্থ জানি, আমি চাচ্ছি না আমি মুখস্থ লিখি, তোমাকে মুখস্থ লেখাই। ইন্টিগ্রেশন sin y ভাগ cos y dy, নিচেরটা ddx উপরটা হয়, cos এর ddx কত? sin x স্যার মাইনাস সাইন ভেরি মাইনাস সাইন গুড, y। থাকি -2 and +2। cos এর ddx কত? -sin x। এইখানে একটা মাইনাস দিয়ে দিলাম, এখানে একটা মাইনাস দিয়ে দিলাম। এবার ddx মিলে কিনা? জি স্যার। নিচেরটা ddx উপরটা মিলতেছে, নিচেরটা ddx উপরটা মিলতেছে, সূত্র কি? ln নিচেরটা মাইনাস ln cos y প্লাস c। অবশ্যই আমরা y এর মান বসাই দিব, y জানি কি ছিল? e টু দি পাওয়ার x। এই জন্য ইন্টিগ্রেশনের ফার্স্ট টেস্ট আমি কালকে অনেকবার জিজ্ঞেস করব নেক্সট ক্লাসে। ফার্স্ট টেস্ট কি? হট টেস্ট। এইটা মুছে এখন আমি লিখব ইন্টিগ্রেশনের ফার্স্ট টেস্ট নাম কি? হট টেস্ট করব।
ফার্স্ট টেস্টের নাম কি? হর টেস্ট। হর টেস্ট। হর টেস্ট কি? হরের ডিডিএক্স উপরে মিলে কিনা টেস্ট করব, ঠিক আছে? সূত্র কি? ইন্টিগ্রেশন এফএক্স উপরে যদি এফ প্রাইম এক্স বসে থাকে, সূত্র হচ্ছে লন হর, লন এফএক্স। এই সূত্রটার নাম কি? হর টেস্ট। যখনই কোনো ইন্টিগ্রেশনের আমি দেখব যে হরের ডিডিএক্স উপরে মিলে যাচ্ছে, আমি কিন্তু ভগ্নাংশ পাইলেই কিন্তু আমি হট টেস্ট করব। তোমার কিন্তু বারবার আমি বলবো না যে আমি হট টেস্ট করছি। হ্যাঁ, বারবার কিন্তু আমি বলবো যে আমি হট টেস্ট করছি। রাস্তা দিয়ে হাঁটার সময় আমিও যে পোস্টার দিয়ে তাকাই, এটা কিন্তু তোমাকে বলি না যে আমিও কিন্তু পোস্টার মাঝে মাঝে দেখি, হ্যাঁ, ব্যানার ট্যানার দেখি। এটা আমরা যে হাঁটতে হাঁটতে এমনিতেও নর্মাল দেখে ফেলি। যখনই আমি একটা ভগ্নাংশ দেখবো, আমি অবশ্যই হট টেস্ট করব। হট টেস্ট না করে সামনে যায় নাই, স্যার হট টেস্ট করে ফেলছে, চোখে চোখে স্যার হট টেস্ট করে ফেলছে। প্রতিস্থাপন আমরা আসতেছি, আমরা আগে হর টেস্টের কয়েকটা অঙ্ক লিখে আসি। এই হর টেস্টের কতগুলো অঙ্ক, নাম্বারগুলো লিখে নাও, নাম্বারগুলো লিখে নাও, সুবিধা হবে। একের 9, একের 9, 2-এর 3, 2-এর 3, 2-এর 3 4, 2-এর 3 4, ঠিক আছে? আর অনেকগুলো পাবো আমরা, এখন একটু কমই পাচ্ছি। 2-এর 3 4, তারপর হচ্ছে 7-এর 1, 7-এর 1, 7-এর 4, 7-এর 1, 7-এর 4, 7-এর 1, 7-এর 4, তারপর হচ্ছে আপাতত লাইনটা কেটে দাও, সামনে থেকে আসো। 12-এর 3,